হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আকাশের ফ্যামিলি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে আরও একটি টেস্টি দই বড়া রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো ডালটাকে আমরা ভিজিয়ে রেখেছিলাম, তো এখন ডালটা বাটার প্রস্তুতি চলবে। তো এই রান্নাটি করে দেখাবেন আমার শাশুড়ি মা। তো এই যে মিক্সিতে আমরা ডালটাকে বাটা শুরু করে দিয়েছি। এরপর ডালটা সবটা বাটা হয়ে গেলে আমরা একটা বোলের মধ্যে নিয়ে নেব, আর তারপরে সেটাকে আমরা ভালো করে ফেটিয়ে নেব। ফেটানোর জন্য আমরা ব্লেন্ডিং মেশিন ব্যবহার করছি। তো এই ব্লেন্ডিং মেশিন দিয়ে ফেটালে কি হবে, এই যে ডাল বাটাটা সেটা ভালো করে ফুলে উঠবে, আর যখন এটাকে ভাজা হবে তখন এটা খুব নরম সফট হবে। তো তার জন্য আমরা ব্লেন্ডিং মেশিনটা ব্যবহার করছি। তো আমার শাশুড়ি মা আগেও দই বড়া অনেকবার বানিয়েছে। তো প্রথম যখন দই বড়া বানাতো তখন এতটা সুন্দর হতো না, মানে ব্লেন্ডিং মেশিন ছাড়া। তো ব্লেন্ডিং মেশিন আসার পর থেকেই মায়ের কাছে দই বড়া বানানোটা খুব ইজি হয়ে গেছে। তো এখন ভীষণ সফট হয় এর কারণে, আর খেতেও ভারী মজা লাগে। তো এখন ডাল ফেটানো রেডি প্রায়। আর দই বড়ার বড়াগুলোকে সুন্দর করে ভেজে নেওয়ার জন্যে মা প্রথমে কড়াই বসিয়ে নিয়েছে গ্যাসের মধ্যে, আর কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণে তেলও দিয়ে দিয়েছে। আর এই তেলটা গরম হয়েছে কিনা সেটা চেক করে নেবে। আর এই যে ব্যাটারটা দেখছো, এই ব্যাটার থেকেই একটু পরিমাণে ব্যাটার নিয়ে মা কড়াইতে ছেড়ে দেখবে যে তেলটা গরম হলো কি না। তো আসো আমরা দেখে নিই যে তেলটা গরম হলো কি। তো এই যে কড়াইয়ের মধ্যে একটু পরিমাণে ব্যাটার ছেড়ে দিয়েছে, আর দেখো আমরা দেখেই বুঝতে পারছি যে তেলটা বেশ ভালো পরিমাণে গরম হয়ে গেছে। আর একে একে মা এখন দই বড়ার বড়াগুলোকে ছেড়ে দিচ্ছে কড়াইয়ের মধ্যে। এইরকমই মজাদার রান্না আমাদের বাড়িতে প্রায় হয়ে থাকে, আর আমরা এই খাবারগুলো খেতেও ভীষণ ভালোবাসি। তাই আমাদের বাড়িতে প্রায় নানা রকম সুস্বাদু খাবার রান্না হয়। আর মজাদার রান্না খেতে কার না ভালো লাগে, তাই না? তো দই বড়ার বড়াগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, আর উল্টো পিঠ ভাজার জন্যে মা বড়াগুলো উল্টে দিচ্ছে। তো এরকমই সুন্দর সুন্দর রান্না মা আমাদের বাড়িতে করে থাকে, আর আমি এগুলো তেমন একটা পারি না। আমি মায়ের থেকে দেখে শিখে নিচ্ছি যাতে পরবর্তী কালে আমিও এরকম রান্না করতে পারি। তো এই যে ফার্স্ট ব্যাচ ভাজার পরে সেকেন্ড ব্যাচ মা চাপিয়ে নিয়েছে, আর এখন প্রত্যেকটি বড়া মায়ের ভাজা রেডি। আর এরপর আমরা দই বড়ার বড়াগুলো উষ্ণ গরম জলে ভিজিয়ে নেব। তো উষ্ণ গরম জলে ভিজিয়ে নেওয়ার আগে আমরা উষ্ণ গরম জলটা তৈরি করে নিই। তো এখন দেখো উষ্ণ গরম জল আমরা তৈরি করে নিয়ে একটি বোলের মধ্যে নিয়ে নিয়েছি, আর এর মধ্যে অল্প পরিমাণে মা হিং দিয়ে নিচ্ছে। তো হিং দেওয়ার পরে এটাকে মা সুন্দরভাবে ঘেঁটে নেবে জলটাকে, আর তারপরে আস্তে আস্তে একের পর এক বড়াগুলোকে মা ভিজিয়ে দেবে জলের মধ্যে। তো দই বড়ার বড়াগুলো মা যেমন সুন্দর করে লাল করে ভেজে নিয়েছিল, তো এখন জলের মধ্যে দিয়ে দিচ্ছে। আর জলের মধ্যে দেওয়ার কারণে দই বড়াগুলোর কালারটা একটু হালকা হয়ে যাবে। দই বড়ার বড়াগুলো ভিজতে খুব বেশি সময় লাগে না, আর প্রায় 15 থেকে 20 মিনিট এটাকে ভিজিয়ে রাখলে এটা সুন্দরভাবে ভিজে যায়, আর খুব সুন্দর সফটও হয়ে যায়। আর যখন দইতে এটা ভেজানো হবে তখন এই বড়াগুলো খেতে খুব ভালো লাগবে। আর এখন আমরা মশলা রেডি করার জন্যে আবার রান্নাঘরে চলে এসেছি। তো মশলার জন্য আমরা কিছুটা পরিমাণ লঙ্কা, কিছুটা পরিমাণ ধনে, আর কিছুটা পরিমাণ জিরে নিয়ে নিয়েছি। তো এখন এগুলো মা কড়াইতে রোস্ট করে নেবে, আর তারপর একটি সুন্দর মশলা বানিয়ে নেবে। তো মশলা আমরা বাড়িতেই তৈরি করি, আর এরকম মশলা বাড়িতে রেডি করলে খুব সুন্দর গন্ধ হয়, আর খুব সুন্দর মশলাটা খেতেও ভালো লাগে। তো এখন মা কড়াই গরম বসিয়ে দিয়েছে, আর কড়াইয়ের মধ্যে একে একে এই মশলাগুলো রোস্ট করে নেবে। তো প্রথমে তো আবারও কড়াইটা গরম করার জন্যে গ্যাসে বসিয়ে নিয়েছে, আর কড়াই গরম হয়ে যাওয়ার পর ধনেটা আর জিরেটা মা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছে, আর এরপরে সুন্দর করে লাল লাল করে মা ভেজে নেবে। প্রায় 15 মিনিট মতো মা এটাকে কম আঁচে সুন্দরভাবে ভেজে নেবে। আর এই মশলাটা যখন ভাজা হবে তখন সুন্দর গন্ধও বেরোবে। তো গন্ধটা থেকেও বোঝা যাবে যে মশলাটা রোস্ট হচ্ছে। আর লাল লাল করে ভেজে নেওয়ার পরে এটাকে মা মিক্সিতে বেটে নেবে। তো এখন দেখো আমাদের মশলা রেডি, লাল লাল করে ভেজে নিয়েছে। এরপরে লঙ্কাটাকেও মা ভেজে নেবে। তো এই একইভাবে লঙ্কাটাকেও সুন্দরভাবে ভেজে নেবে, আর লঙ্কাটা যখন সুন্দর গন্ধ বেরোবে তখন সেটাকে নামিয়ে নেওয়া হবে। আর এই ধনে লঙ্কা এরকম নানা রকমই মশলা আমাদের বাড়িতে মা নিজেই এরকমভাবে বানিয়ে থাকে। আর এখন দেখো দই বড়ার বড়াগুলো ভিজে রেডি হয়ে গেছে, আর মা এখন দই বড়ার বড়াগুলো হাতে এরকম চেপে চেপে জলগুলো বের করে নিচ্ছে। তারপরে এটাকে মা দইয়ের মধ্যে ভিজিয়ে নেবে।
বলেছিলাম না যে দই বড়ার বড়াগুলো ভেজার পর কালারটা একটু হালকা হয়ে যাবে। দেখো লালচে কালারটা এখন সাদা প্রায় কালার হয়ে গেছে। আর এখন মা দইয়ের মধ্যে এগুলো ভিজিয়েও নিয়েছে। আধ ঘন্টা দই ভেজানোর পর দই বড়াটি এখন রেডি। আর সঙ্গে রয়েছে ঘরে বানানো টক মিষ্টি তেঁতুলের চাটনি। আর ওই যে মা দুপুরবেলা যে মশলাটি বানিয়েছিল ধনে জিরে লঙ্কা দিয়ে, সেই মশলা আর এই টক মিষ্টি তেঁতুলের চাটনি দিয়ে দই বড়াটা এখন মা সুন্দর করে সাজিয়ে নেবে। আর বন্ধুরা, আজকে আমাদের বাড়িতে একজন স্পেশাল গেস্ট এসছে, সে হচ্ছে আমার কাকি শাশুড়ি। তো এই কাকি শাশুড়ি আসলে আমরা ভীষণ মজা করি। আর সকালবেলা 11টা নাগাদ কাকি শাশুড়ি আসাতে আমরা অনেক মজা করছি সারাদিন। আর সন্ধেবেলা এখন দই বড়া নিয়ে হাজির হয়েছি। আর এই দই বড়াটা কাকি শাশুড়ির উদ্দেশ্যে আমরা আজকে বানিয়েছি। তো এরকম রান্না আমরা প্রায়ই বানিয়ে থাকি কাকি শাশুড়ির জন্যে। আর এই দই বড়ার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা আমাদের কমেন্ট করে জানিও। আর এখন দই বড়া আমরা সার্ভ করে দেব সুন্দর করে সাজিয়ে। তো আসো মা কীভাবে সুন্দর করে এই দই বড়াটি সাজায় আমরা এখন দেখে নিই। তো বন্ধুরা, আমাদের মতো তোমরাও এরকম দই বড়া ঘরে বানিয়ে খেয়ে দেখো, ভীষণ ভালো লাগবে আর বাইরের তুলনায় টেস্টি হয়। তো আমি এরকম দই বড়া বাইরে অনেক খেয়েছি, কিন্তু ঘরে বানানো দই বড়া আমার কাছে বেশি ভালো লাগে। আর মায়ের হাতের দই বড়া খেতে তো ভীষণই ভালো লাগে। প্রায় 4 বছর আগে জগন্নাথধাম পুরীতে আমরা ফ্যামিলি সহ বেড়াতে গিয়েছিলাম। তখন ঘুরতে গিয়ে আমি এরকম দই বড়ার অর্ডার দিয়েছিলাম। তো সেই দই বড়াটা খেয়ে দেখেছিলাম যে ভেতরটা প্রায় শক্ত আর সফট না, কিন্তু এরকম বাড়িতে দই বড়া খেতে ভীষণই ভালো লাগে। আর ভেতরটা সফট থাকে, ডেলা মতো থাকে না। আর এই যে দেখো এখন বাটিতে 4 বাটি দই বড়া আমরা বেড়ে নিয়েছি। আমি, আমার কাকি শাশুড়ি আর আমার মেয়ে আর আমার শাশুড়ি আমরা এখন দই বড়া টেস্ট করে দেখব। তো প্রথমেই আমার কাকি শাশুড়িকে আমি দই বড়া সার্ভ করে দিলাম। এই যে আমার কাকি শাশুড়ি। তো তারপরে আমার মেয়ে, আর মেয়ের পর আমার শাশুড়ি মা, যিনি এই দই বড়াটি বানিয়েছেন। তো তারপরে আর একটা বাটি আমার নিজের জন্যে আমি রেখে দেবো। নরমটা দেখা দিদি কাট হয়ে যাচ্ছে, তুমি কাটো, তুমি চাপবে না। তো আসো বন্ধুরা, এবার দই বড়াটা কেটে দেখাচ্ছে যে ভেতরে কোনো শক্ত ভাব নেই, তাই জন্যেই এত সুন্দর ইজিলিভাবে দই বড়াটা কেটে যাচ্ছে। দই বড়ার মতো এরকম অনেক রকমই সুস্বাদু রেসিপি নিয়ে তোমাদের সামনে আমরা হাজির হব আর করে দেখাবো যে রান্নাগুলো আমরা কিভাবে করি। আর বন্ধুরা, আমাদের পাশে থেকো, অনেক অনেক ভালোবাসা দিও। আর এরকমই যেন তোমাদের কাছে আমরা নতুন নতুন ভিডিও নিয়ে আবার হাজির হতে পারি। তো আজকের জন্যে এখানেই বিদায় জানাচ্ছি। তো ভালো লাগলে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। এখনের জন্য সবাইকে টাটা। আর সব বন্ধুরা তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো।